ভারতে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেছে। আজ তারা শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। মূলত ইসলাম নিয়ে কটূক্তি করায় বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা এই পদযাত্রা করেছে। 12,000 মুসল্লি পদযাত্রা করে এক পর্যায়ে মুলুন্ড টোল প্লাজায় পৌঁছানোর পর সেখানে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে ধর্ম নিয়ে কটূক্তি করায় নীতেশ রানে এবং ধর্মগুরু এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানায় তারা। পরে তারা এই এলাকা থেকে চলে যায়। তিরিঙ্গা সংবিধান র্যালি নামে তারা সম্ভাজিনগর থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় অংশ নিতে মারাঠারাও বিভিন্ন এলাকা থেকে শত শত যানবাহন সম্ভাজিনগরে আসে। এরপর সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে হয়ে তারা মুম্বাইয়ের দিকে যাত্রা শুরু করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে এই প্রথম যানজটের সৃষ্টি হয়। এই র্যালিতে শত শত গাড়ি অংশ নেয় এমন ঘটনা ঘটে। পদযাত্রায় ইমতিয়াজ জলিল রামগিরি মহারাজ এবং নীতেশ রানেকে গ্রেপ্তার আহ্বান জানিয়ে ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শেষ পর্যন্ত পুলিশি বাধায় ইমতিয়াজ জলিল হাজার হাজার বিক্ষোভকারীদের নিয়ে মুম্বাইয়ে প্রবেশ করতে পারেনি। তাদের রুখতে প্রায় 3,000 পুলিশ মুম্বাই প্রবেশ দ্বারে মোতায়েন করা হয়। পুলিশের জয়েন্ট কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছিল। সোমবার রাতে সরকারি প্রতিনিধিদের কাছে তারা আবেদন জানিয়েছিলেন যে ঘটনাস্থল ত্যাগ করে। ওই বিক্ষোভে প্রায় 2,000 গাড়ি অংশ নিয়েছিলেন। এছাড়া মুসলিমদের সঙ্গে দলিত এবং মারাঠা সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।